14ই ফেব্রুয়ারি, যে দিনটিকে অনেকেই ভালোবাসার দিন হিসেবে চিহ্নিত করেন। সেই দিনকে ভিন্ন আঙ্গিকে উদযাপন করল শান্তির বাজার শিশু শিক্ষা মন্দির। বাহ্যিক আড়ম্বর নয়, বরং শ্রদ্ধা, সংস্কার ও নৈতিক শিক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হল প্রণম্য অনুষ্ঠান পরম্পরা। বিদ্যালয়ের অধ্যক্ষ উৎপল পাটোয়ারের নেতৃত্বে এই দিনের কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠানের সূচনায় বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শান্তির বাজারের মুকুট অডিটোরিয়াম পর্যন্ত একটি সুশৃঙ্খল র্যালি বের করা হয়। পরবর্তীতে মুকুট অডিটোরিয়ামে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য। এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বিশিষ্ট সমাজসেবী দেবাশিস ভৌমিক, অবসরপ্রাপ্ত সৈনিক রথীন্দ্র কুমার চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের গুরুত্ব প্রসঙ্গে অধ্যক্ষ উৎপল পাটোয়ারি সংবাদ মাধ্যমকে জানান, বর্তমান সময়ে শিশুরা ধর্মীয় ও সামাজিক শিক্ষার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পড়েছে। সেই অভাব পূরণ ও শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ, শ্রদ্ধাবোধ ও সামাজিক সচেতনতা জাগ্রত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন প্রায় 200 জনের মধ্যে গীতা বিতরণ করা হয়। শিশুদের মধ্যে বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ ও সামাজিক সৌজন্যবোধ গড়ে তুলতে এই কর্মসূচির আয়োজন হয় বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। শান্তির বাজার শিশু শিক্ষা মন্দিরের এই ব্যতিক্রমী উদ্যোগকে ঘিরে উপস্থিত অভিভাবক ও অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ভালোবাসার দিনটিকে মূল্যবোধের চর্চায় রূপান্তর করার এই প্রচেষ্টা এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অনেকদিন ভাবি যে সামাজিকভাবে আমরা একটু পিছিয়ে যাচ্ছি। আমাদের ছেলে মেয়েদের আমরা সঠিক শিক্ষায়, ধর্মীয় শিক্ষা বলেন বা কি বলবো এটাকে, সামাজিক শিক্ষা বলেন, এটা দিতে পারছি না। আমাদের মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব তৈরি হয়ে যাচ্ছে। আর ধীরে ধীরে আমাদের যে এখন টিনেজারের বাচ্চারা, ওদের যে চলাফেরা, এটা থেকে আমি ভাবলাম আমার প্রজন্ম যারা, আমার ছেলে মেয়ে, ওদের সন্তানরা কীভাবে বড় হবে। এই চিন্তা থেকে আমার অনেক দিন ভাবনার পরে মনে এলো যে একটা অনুষ্ঠান করি, পরম্পরা, প্রণম্য অনুষ্ঠান পরম্পরার মাধ্যমে আমি সমাজকে মেসেজ দিতে চাই, আগামী প্রজন্মকে যাতে আমরা সুশিক্ষায়, পারিবারিক শিক্ষায়, সামাজিক শিক্ষায়, জাতীয়তাবোধের শিক্ষায় শিক্ষিত করতে পারি। এই জন্যে আমরা অনুষ্ঠানের 4টি দিক চিন্তা করে শুরু করেছি। আমরা প্রায় 200 গীতা, ধর্মীয় গ্রন্থ ভাগবত গীতা উপহার হিসেবে অতিথিদের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি রয়েছে শিশুদের নাচ গান, অতিথিদের সুবক্তব্য, সব মিলিয়ে আমাদের অনুষ্ঠান প্রণম্য অনুষ্ঠান পরম্পরা।